ফ্রেন্ডস, আমি সৌমেন। এসডি প্রোডাকশন কলকাতার ছুটির বাসিতে আজ আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে বারাকপুরে চারনক অন্নপূর্ণা মন্দিরে। 1875 সালে এর স্থাপত্য হয়। দক্ষিণেশ্বরের মন্দিরের আদতে তৈরি বলে এটিকে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দির বলা হয়। বারাকপুর টিটাগড় অঞ্চলের প্রাচীন নাম চানক, সেই সূত্রে এই মন্দিরের নাম হয় চানক মন্দির। দক্ষিণেশ্বর মন্দিরের থেকে এর উচ্চতা কিছুটা বেশি হলেও দৈর্ঘ্য ও প্রস্থে অনেকটাই কম। অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও অর্থব্যয় এই মন্দিরে দেবীর প্রতিষ্ঠা হয় 1975 সালে 12ই এপ্রিল চৈত্র সংক্রান্তির দিন। জমি নির্বাচন, ভিত্তি স্থাপন এবং মন্দির প্রতিষ্ঠাতা নিয়ে মোট 4 বার শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব আসেন এই মন্দিরে। রানী রাসমণি ছোট মেয়ে জগদম্বা দেবী মন্দির গড়েছিলেন 1875-এ 12ই এপ্রিল। মায়ের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণদেব, স্বয়ং রামকৃষ্ণদেব এসে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন। এখানে দক্ষিণেশ্বরের মতনই জায়গা, 54-55 বিঘা মতো। জগদম্বা দেবীর স্বামী মথুরনাথ বিশ্বাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন চিফ ইঞ্জিনিয়ার সিভিস লেআউটের এসএসটির জমি থেকে বর্তমান মন্দিরের ভূখণ্ডটি ক্রয় করেন। দক্ষিণেশ্বরের মন্দিরের মতো এখানেও রয়েছে 6টি শিব মন্দির। দক্ষিণেশ্বরের তুলনায় প্রায় অর্ধেক। দেবী জগদম্বা একদিন স্বপ্নাদেশ পায় যে তুমি তোমার মায়ের ঐতিহ্যকে কখনো ছাপিয়ে যেও না, তাই সে সেখানে 6টি শিব মন্দির তৈরি করেন। আমাদের প্রতিদিন মায়ের সকালে মঙ্গল আরতি হয় 5:30টার মধ্যে, ছোলা মিজরি মাখন দিয়ে। দ্বিতীয় আমাদের 10:30 থেকে 11টার মধ্যে পুজো হয়, 5টা ফল কেটে আমরা মায়ের পুজো দিই। দুপুরে আমরা ভোগ দিই 12:30 থেকে 1টার মধ্যে। মায়ের চাটনি, পায়েস, ভাজা, মাছ, তরকারি, 2 রকম ডাল, দই, পান, ঘি, এটা আমাদের প্রত্যেক দিন নিত্যদিন লাগে। তারপরে ভোগ ওঠার পর মন্দির বন্ধ হয়। মন্দির বন্ধ করে আবার 4টের সময় আমরা মন্দির খুলি। 4টের সময় মন্দির খুলে ফল কেটে মাকে নিবেদন করি। আমাদের শীতকালে হয় 6:30টায় আরতি, গ্রীষ্মকালে 7টার সময় আরতি হয়। তারপরে আবার আরতির পর ভোগ হয়, ভাজা দেওয়া হয় যে কোনো একটা, লুচি, সুজি, মিষ্টি, দই, এই দুধ, সকালে দই আর সুজি, বোঁদে, লাড্ডু, এগুলো আমাদের নিত্যদিনের মাকে দিতে হয়। তারপরে মন্দির বন্ধ হয়। মন্দিরের সিংহদ্বারের উপরে একটি সিংহমূর্তি স্থাপন নিয়ে ব্রিটিশ সরকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে আইনদণ্ডে জড়িয়ে পড়ে, কিন্তু দীর্ঘ আইন লড়াইয়ের পর আদালত রায় দিয়েছিলেন সিংহ বিক্রমের প্রতীক রূপে যে কেউ গ্রহণ করতে পারে।